জামানা মোবাইলে খাইলো জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জমাইছে অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে রেডিও থইয়া টেপ আসিল টেপ থইয়া টিভি টিভি থইয়া মোবাইল আসিল যা খুশি তা পাবি এই সমস্ত জিনিস দেখে এই সমস্ত জিনিস দেখা প্রেমে মতাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে জোরে বলুন ঠিক না বেঠিক আজ আমরা সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা চালু হয়ে গেছে কোন সন্তান যদি খারাপ রাস্তায় যায় আর আপনাদের গ্রামের মুখিয়া যদি তাকে দেখে দুটা চড় মারে আর বেকায়দায় এমন চড় মেরেছে কানটার দিয়ে রক্ত বেরিয়ে গেছে বন্ধুরে ওই জায়গায় আপনারা পঞ্চায়েত ডাকবেন মুখিয়ার বিরুদ্ধে আপনি কেমন মুখিয়া আপনাকে আমি ভোট দিয়েছি বলেন বলবে কিনা মারবেন তো মারবেন কেন এই জন্য শাসন উঠে গেছে আর আগের জামানায় আমরা যখন মানুষ হয়েছি কেউ যদি শয়তানি করতে গিয়ে চাচা কাকা গ্রামের এলাকায় কেউ যদি মারতো আর ওই বাবা বাচ্চা যদি এসে তার বাবাকে বলে দিত আমাকে ফালা চাচা মেরেছে কেন মারলো বলছেন আমরা একটা ভিড় টান মেরেছিলাম ওই বাবা তাকে আরো দুটা থাপ্পড় মারতো কিন্তু ওই চাচা যে মেরেছে ওর বিরুদ্ধে কোনো কিছু বলতো না বলুন ঠিক না বেটি এই জন্য আগের যুগের মানুষের আমরা ভালো ছিলাম বন্ধুরে ও যুবক তোমাকে বলি তুমি দারু খেয়েছো জুয়া খেলেছো সব কিছু করেছো যুবক কোথায় যাবে তোমরা নামাজের দিকে আসরে গোলাপ কারণ আল্লাহ পাক নবী বলতেছে ওই নামাজি আল্লাহর আরশের ছায়া পাবে মুআল্লাকুন ফিল নওয়াফিল মাসাজিদ যার অন্তরটা মসজিদের দিকে লাগা থাকবে ওই বান্দাকে আল্লাহ আরশের ছায়া দিবে বলুন সুবহানাল্লাহ এক নামাজ পড়লো দ্বিতীয় নামাজের যেই বান্দা আশা নিয়ে থাকবে ওই বান্দাকে আল্লাহ আরশের ছায়া দেবে বন্ধু এবার আপনাদেরকে যখন জান্নাত জাহান্নাম চলে যাবে যাবার পরে আপনি মনে করবেন আল্লাহ এই জাহান্নামে তো অনেক মানুষের আমরা বলি যে আমাদেরকে গাছের পাতা শুকনো পাতার মতো জাহান্নামে ঢুকাবে একটা পাতা যেমন শুকনো পাতা যদি জ্বলন্ত আগুনের মধ্যে দেওয়া যায় যত সময় লাগবে তত থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে আমরা জাহান্নামে বলুন ঠিক না বেঠে বন্ধু এই ধারণা আপনার ভুল আল্লাহর নবী বলতেছে কাল কিয়ামতের দিনে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে এই জাহান্নামে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ওই জাহান্নামী যারা যাবে ওদের বডিটা কত বড় হবে বন্ধু এই যে আমি চেয়ারটাতে বসে আছি একটা জাহান্নামীর মানুষের বসার জায়গা হবে 250 মিল দূরত্ব কত মিল বললাম 250 মিল আর ওই বান্দার এই জায়গায় চামড়া দুটো কি কেউ লিখেছেন 400 মাইল লম্বা হবে একটা জাহান্নামীর দাঁত একটা দাঁতের পরিমাণ হবে উহুদ পাহাড়ের সমান বন্ধু এত মোটা হাট্টা কাটা একটা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে বন্ধুরে আল্লাহর নবীকে আবু মুসা আশআরী এই হাদিসটাকে বর্ণনা করতে গিয়ে তিনি বলতেছেন উমামা আল বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত তিনি বলতেছেন আল্লাহর নবী বলছেন আমাকে দুইজন এসে দুই কাঁধে নিয়ে ছুটলেন যেতে যেতে একটা পাহাড়ের উপরে আমাকে বলছেন নবীজি চড়ুন আমি চড়তে পারলাম না ওই দুইজন বলছেন আপনাকে উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা সহযোগিতা করব সহযোগিতার পায় আমি নবীজি উঠে পড়লাম যেতে যেতে দেখলাম একটা জায়গায় বহুত মানুষকে রাখা আছে তাদের চাবলা দুটাকে দুইটা জায়গাকে শিকড়া দিয়ে বন্ধন করা হচ্ছে আল্লাহর নবী বলছেন এরা কারা এরা কে বলছেন নবীজি এরা হলো সারা যারা দুনিয়াতে আলেম ছিল আমলদার ছিল না যারা আলেম হয়েছে কিন্তু আমল করেনি
এদেরকে আল্লাহ সাজা দিবে, এমন পাথর মারবে মাথা মারতে যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার পুনরায় জোড়া লেগে গেছে। এই হাদিসটা অনেক লম্বা, আমি দুইটা জিনিসকে কেন্দ্র করে বলতেছি। আল্লাহ নবী বলছে, আমি যেতে যেতে একবার দেখলাম একটা বহু বড় জায়গায় অনেক মহিলাগুলো ওই জায়গায় আছে। ওই জায়গায় থাকার কারণে দেখতেছি মহিলাদের স্তনের মধ্যে বিষাক্ত সাপেরা ঢুকে আছে। আমি বললাম, এরা কারা? বলছেন, এরা হলো তারা যারা দুনিয়ার জিন্দেগিতে নিজের সন্তানদেরকে ফিডার খাইয়েছে, নিজের বুকের স্তনের দুধ তারা পান করায়নি। আছে কিনা জোরে বলেন? আছে কিনা জোরে বলেন? আমি পুরো হাদিসটা নিয়ে আসছি না, আমি শুধু নেগেটিভিটি আলোচনা করতে চাই। ও মা, ও বোন, তোমার দেখবেন যেই মা নিজের সন্তানকে নিজের স্তনের দুগ্ধ পান করাবে না, দেখবেন ওই বাচ্চা যদি ব্যারিস্টার পাস করে, সেই যদি মাদানিও হয়, নাউজুবিল্লাহ বলছি, তবুও মায়ের সঙ্গে মোহাম্মত বেশি থাকবে না। কারণ কি রে ভাই, যেই মায়ের দুগ্ধের সঙ্গে আল্লাহ একটা গভীর সম্পর্ক করেছেন বন্ধু, একটা বাচ্চা পেটের মধ্যে থাকাকালীন কেউ আবার ভূমিষ্ঠ হয়, আবার কেউ ভিতরে মরে যায়। বলুন ঠিক না বেটে? বন্ধু, যেই বাচ্চা 2 বছর ধরে 20 মাস বা 24 মাস মায়ের দুগ্ধ স্তন ধরে পোটা ধরে টান মেরে মেরে বড় হবে, ওই বাচ্চা যতই বড় হোক না কেন, মায়ের মোহাব্বত অন্তর থেকে চুল পরিমাণ কমবে না। মায়ের পরে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মা, কান্দে না যেন মায়। শুধু মন্ডলী মায়েরা, এবার জাহান্নামকে কেমন ভয় করবেন ভালো করে শুনেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুনেন, সূরা বাকারার 172 নম্বর আয়াত, আল্লাহর নবী বলতেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামাম মাগদিয়া। আহারে, আজ আপনাকে আমাকে সবাইকে বলি মা, দুনিয়া খুবই খারাপ রে মা। আজকে আপনি আমি সবাই যতদিন চলে, কেউ স্ত্রীকে ভালোবাসে, কেউ আবার বাসে না। এখনকার বাজারে 50-50 হচ্ছে, তুই বাসলা আমি বাসবো, ঠিক না বেঠিক? কেন? সমাজ হয়ে গেছে নোংরা। আজ পুরুষেরা নিজেকে পুরুষ মনে করে না, নিজের স্ত্রীকে বিলীন করে দিয়েছে। তুই যা বাজার কর। যদি বলেন কেমন বাজার, শুধু কিষানগঞ্জে গেলে এটার নাম বাজার নয়। আপনার সাগুয়ান বাড়িতে একজন ফেরিওয়ালা আসলো, পুরুষ, বাড়ি তার হলো মুর্শিদাবাদ। আছে না? এদিকে আসে কিনা? আসে কিনা জোরে বলেন? এবার আপনার সাগুয়ান বাড়িতে আসলো, এসে যখন এসে পথ করে একটা ছুটি দিচ্ছে, তাই না? সব মহিলারা ওই জায়গায় জড়ো হয়ে গেল। মারে বোন রে, ওই যে দোকানদার মুর্শিদাবাদ থেকে এসেছে, এটা তো তোমার জন্য গায়ের মেহরাম। বলুন ঠিক না বেঠিক? তোমার জন্য গায়ের মেহরাম, তুমি কেন ওই জায়গায় দাঁড়াবা? তোমার কিসের প্রয়োজন? বলছে, আমার চামচ লাগবে, আমার চামচ লাগবে, আর কি লাগবে? উন্নি লাগবে, কম্বল লাগবে। তুমি কয় টাকা কামাও? আমার কোনো ইনকাম নাই। কোথা থেকে কিনবা? বলে, স্বামী ইনকাম করে আমার হাতে দেয়। ও মা, স্বামী ইনকাম করে তোমার হাতে দেওয়ার উদ্দেশ্য হলো স্বামীকে যেন তুমি ভালোবাসো, স্বামী তোমাকে ভালোবাসবে। অনুরূপ সময় উন্নয় সময় সম্মতিক্রমে দুইজনে তোমরা এক অপরকে ভালোবাসবে বলে দুইজনকে এই স্বামী চাইছে তাকে হাত টাকা দিবে। কিন্তু তোমার চামচের দরকার, কম্বলের দরকার, তোমার অন্যান্য দরকার, তুমি
তোমার স্বামীকে বিনা না বলে পারমিশন না নিয়ে একজন গায়ের মেহরামের সামনে দাঁড়িয়ে তুমি গল্প করো, মারে বন্দে যতক্ষণ গল্প করেছ রে মা, তুমি মনে করবে তুমি যদি বেপরদা হয়ে গল্প করো আর স্বামীর পারমিশন ছাড়া যদি গল্প করো, মা তোমার ঠিকানা আল্লাহ জাহান্নামে দিতে পারে। আজ আপনার গ্রামে হোক কাউরির সামনে বহির প্রকাশ করা যাবে না, কারণ হলো দলিল আসছে তিরমিজি শরীফের হাদিস, আল মারআতু আওরাতুন, মহিলারা হলো পর্দা নচিনে, এরা পর্দায় থাকবে। কতক্ষণ থাকবে? যতক্ষণ বান্দি থাকবে আল্লাহর হেফাজতে থাকবে। আর যখন ফাইদা খরাজাত, বান্দি যখন আল্লাহর আইনের বাইরে চলে যাবে, ফাইস্তাশারা ফাহাশ শাইতান, ওই বান্দির পিছনে শয়তান লেগে যাবে। তার মানে হলো মা, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও এই দুনিয়াটাকে আপনাকে কায়েতখানার মতো থাকতে হবে। আহারে আজকে আমার মা আপনার মা নিজেই জান্নাতে যেতে চান, কিন্তু আপনারা এত হতভাগা ছেলে, আমরা এত হতভাগা ছেলে। আমি একজন হতভাগা পর কেন কেন যেই মা 10 মাস 10 দিন ধরে পেটি ধারণ করেছিল, আহারে সেই মা আজকে জাহান্নামে যাবে। আমি কেমন ছেলে, আমি কেমন বাপ, আমি কেমন দাদা, আমি আমার সামনে আমার বোন জাহান্নামে যায়, আমার মা জাহান্নামে যায়, আমার দাদি জাহান্নামে যাচ্ছে। কেমন করে ওই জায়গায় যখন রাস্তা দিয়ে যাবে, অনেক সময় হাদিসে আছে নিজেদের লোকদেরকে দেখিয়ে যাবে। এবার তারা বলবে কি কারণে জাহান্নামে যাচ্ছ রে? ওরা বলবে আমরা দুনিয়াতে করেছি ওরে বলছিলাম কিন্তু আমল করেনি। মারে বন্ধে একটা হাদিস শোনার পরে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারিনি। একজন নারী আহারে যার পেটে আমার মতো সন্তান, মাস্টার মোস্তাক সাহেবের মতো সন্তান, এইরকম ভাবে অনেক আলিম ওলামারা যার পেট থেকে সন্তান হয়ে জন্ম নিয়ে বেরিয়েছে রে বাবা, আজকে ওরা কঠিন জাহান্নামে যাবে। কারণ এই সন্তানদেরকে ভূমিষ্ঠ করার পরে মা যদি জাহান্নামে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে? কেন কেন আল্লাহর নবী বলতেছেন, ও উম্মত শুনে নাও, কেউ যদি একটা মহিলা জাহান্নামী হয়, একজন মহিলা যদি জাহান্নামী হয়, ওই জাহান্নামী মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই কথাটা খুব হালকা নিবেন না। আজকে ভালো করে দেখুন তো আপনি আমি কোন জায়গায় আছি। আহারে আপনার বিয়ে হোক বা আপনার বেটি হোক, আপনার বোন হোক বা আপনার স্ত্রী হোক, একজন মহিলা যদি জাহান্নামে যায় 4 জন পুরুষকে নিয়ে যাবে। প্রথম হলো বাবা। কেমন বাবা আপনি হয়েছে? আপনার উপস্থিতিতে আপনার মেয়ে বাজারে গেল, কোথায় পার্কে গেল, কোন জায়গায় ঘুরলো আপনি জানেন না। মারে বেটি রে, তোমার গুনার কারণে তুমি একাকিনী একজন পার্কে গিয়ে গায়ের মেহরামের সঙ্গে তুমি খারাপ সম্পর্ক করছো বেটি, আর তোমার খারাপ সম্পর্কের কারণে আজকে তোমাকে যদি আল্লাহ জাহান্নামে দেয় বন্ধু, ওই জাহান্নামে দেওয়ার কারণে বাবাকে গার্জিয়ান হিসাবেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেমন কথা? বাবাকে বলা হয়েছে তুমি একজন গার্জিয়ান, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন। আল্লাহ নবী বলেন তুমি বাবা হিসাবে তোমার একটা কর্তব্য ছিল। তোমার মেলা 12টার সময় ফোনের মধ্যে কার সঙ্গে আলাপ করতেছে? ও বাবা বলুন তো, আগে তো মাটির ঘর ছিল, মাটির দেওয়াল মোটা মোটা কিনা জোরে বলেন। এখন তো ইটের দরজা 5 ইঞ্চি, মানে এতটুকু। জোরে বলুন ঠিক না বেঠিক? আপনি বাবা মা এই রুমে শুয়ে আছেন, আপনার পাশে আপনার মেয়ে, কুঁয়ারি মেয়ে, যুবতী মেয়ে শুয়ে আছে। রাত 12টার সময় রিংটোন বাজলো অথবা ভাই পেরেশানি বাজলো,
আপনার মেয়েজি ফোনটা অ্যাকসেপ্ট করেছে, কথা যতই আসতে বলুক না কেন, গভীর রাত যদি হয়ে যায়, মশার আওয়াজ যদি ওই রুমে হয়, মশা যদি ওই রুমে গান বলে, এই রুমে শুনতে পাওয়া যাবে কিনা জোরে বলেন। বাবরে চাচা গো, তোমার মেয়ে ওই রুমে গল্প করতেছে, বাবা তুমি মনে করছো না খারে লড়কি জওয়ান হো গাই নাকি, লড়কি জওয়ান হো গাই, লড়কি যেহেতু জওয়ান হয়ে গেছে বলতেই পারে। এই কথা যদি কোন পুরুষের মুসলমানের মুখ থেকে বেরিয়ে যায়, কপালে লিখে না জাহান্নাম যদি বেটি যায়, তোমাকেও জাহান্নামে যেতে হবে। ওই জায়গায় একজন পীর মুসলমানের কর্তব্য ছিল, ও বেটি তুমি বেরিয়ে আসো, তুমি এই মুহূর্তে কার সঙ্গে কথা বলছিলে, সঙ্গে সঙ্গে তোমার দরকার ছিল তোমার মেয়ের কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া, বলুন ঠিক না বেটি? ফোনটা কেড়ে নেওয়ার পর তোমাকে শাসন করতে হতো, রে বেটি সব তোমার ফোনের দরকার নয়, তোমার ফোনের দরকার নাই, তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটি যেই কোন জায়গায় পড়ো না কেন, তুমি আমার হচ্ছে আমি তোমার বাবা, আমার মোবাইল নাম্বার দিয়ে দিবে, যেই কোনো সমস্যা হবে আমাকে ফোন করবে, তোমাকে আমার ফোন দিয়ে দিব, তুমি সলভ করবে, বলুন ঠিক না বেটি? এইরকম যদি বাবা হয় তাহলে ওই মেয়ে কোনোদিন জাহান্নামে যাবে না। আর যদি ওই মেয়ে জাহান্নামে না যায়, ও বাবা আল্লাহ আপনাকেও জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। জোরে সোরে বলুন নারে তাকবীর।